থাকতেন ভাড়া বাসায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যান স্বামী সুজন মিয়া। এরপর থেকেই আর্থিক অভাবে পরিবার। গ্রামে নিজের ঘর না থাকায় 2 সন্তান নিয়ে তার স্ত্রী আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। গাজীপুরে স্বল্প আয়ের বেতনে চাকরি করতেন সুজন। সরকার পতনের দাবিতে 5ই আগস্ট লং মার্চে যোগ দেন তিনি। পুলিশ গুলি চালালে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুজন। এরপর থেকেই অনিশ্চিত জীবন পার করছে গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি গ্রামের এ পরিবার। 2 সন্তান মানুষ তো করা লাগবো, লেখাপড়ার খরচা এটি আমি এখন চালাইতে পারতেছি না। খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের ওয়ার্কশপের মিস্ত্রি সঞ্জু মিয়া পুলিশের গুলিতে হারিয়েছেন চোখ। 4 আগস্ট বিক্ষোভ মিছিলে যোগ দিলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে 3টি ও চোখে 2টি গুলি লাগে। চোখ নষ্ট হলেও বেঁচে যান ভাগ্যক্রমে। আমি 5টা গুলি খায় আমি চোখ কানা করছি, কানা হয়ে আমি চোখ দেখতে পাই না। ওই দিন শহরের হকার্স মার্কেটের মুরগির দোকানের কর্মচারী পৌর এলাকার মুহুরিপাড়ার নয়ন মিয়ার শরীরেও গুলি লাগে 13টি। ভালো ট্রিটমেন্ট করতে পারতেছি না। 6টা গুলি এখনো আছে মাথায়, নাকে। এগুলো খুব যন্ত্রণা করে। যদি আমার আর্থিক সহায়তা থাকতো তাহলে আমি অবশ্যই বড় চিকিৎসা করতাম। সঞ্জু মিয়া ও নয়ন মিয়ার মতো একই অবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া অনেক পরিবারের। অন্ধত্ব, পঙ্গুত্ব ও শরীরে গুলি নিয়ে দুর্বিষহ দিন পার করছেন তারা। 3টা গুলি লাগছিল, একটা বের হয়ে গেছিল আর 2টা ছিল। টাকার অভাবে বেরও করতে পারি নাই, আর এখনো পর্যন্ত কেউ খোঁজও নিচ্ছে না। আগে আমার পরিবার বড় ভাই চালাতো, 4 আগস্ট গুলি খাওয়ার পরে তো বাসায় এখন বসে আছে। খুব কষ্ট চলতেছে, খাবার ঠিক মতন নেই। একটা ছেলে আছে তারও খাবার ঠিক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়করা বলছেন, তালিকা তৈরি করে উন্নত চিকিৎসা ও সহায়তার জন্য স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কে কোন কর্মসংস্থানে ছিল, এখন কি হালে আছে, এগুলো সব দিকেই বিবেচনা করতেছি। আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে জেলা প্রশাসন স্যার বা সিভিল সার্জন স্যার সহ তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। জেলায় 17 জুলাই ও 4 আগস্ট 2 দিনের মিছিলে পুলিশের গুলিতে 180 জন ছাত্র জনতা আহত ও গুলিবিদ্ধ হন। আর ঢাকায় নিহত হন জেলা